মানবের কল্যাণকারী পাতালবাসিনী যার বিশেষ স্বর্গ মর্থ কাবে ওই তো সামনেটা মর্থের মানবরে যা সৌদাগর ভেবেছিলাম আমি তোর হস্তে নেব এক পুষ্প পুষ্প ঝরে ওই চন্দ্রধর সনকা পুজল বলে সন্ড ঘর দিয়া সেই ঘর ভাঙলে চাঁদ ওই হেতাল তুই বড্ড অহংকারী তোর অহংকারে তোর সর্বাঙ্গ পরিপূর্ণ ওরে দাম্ভিক সৌদাগর ছলে বলে কৌশলে আমি নেব তোর হস্তেই আমি নেব তোর হস্তেই এক পুষ্প পুষ্প ঝরে পুজো দেবী না মাইনা ও যদি আমি তোকে বাধ্য করবো তোকে হতেই হবে মনসা পূজারী চাষ সৌদাগর তোকে আমার জন্য মাথা নত করতে হবে আমি দেবীর স্বীকৃতি অর্জন করতে আমি মধ্যের মাটিতে পদার্পণ করেছি ত্রিভুবনে পূজনে এই অষ্টনাগের ঝুলুনি
কেড়ে নিয়েছে তোর মহাজ্ঞান মন্ত্র চাপ, কেড়ে নিয়েছে তোর বিদ্যা ধুলো তুড়ি, কেড়ে নিয়েছে আমি তোর ভোগের বাগান। অবশেষে আমি কেড়ে নিয়েছি, অবশেষে আমি কেড়ে নিয়েছি 400 টাকা অরি তোর এক এক করে 6টি পুত্র। পুজো তুই আমায় দিলি না রে চাঁদ, তোর হৃদয় পাষাণে পরিণত। আমি পাষাণটাকে ঠিক গলিয়ে দেবো রে 400 টাকা। তুই ঢুকলে ঢুকলে কেঁদে নয়ন জল বরিশন করে আমার চরণে পূজা নিবেদন করবে, আর আমি তখনই হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিত। কিন্তু কই আমি তো বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারলাম না। যতবার গিয়েছি চাঁদের কাছে ততবার চাঁদ আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভেবেছিলাম পিতার কথা মতো আমি চম্পকে প্রবেশ করলে চাঁদ আমায় দুহাত ভরে হাসতে হাসতে পুজো নিবেদন করবে, হলো না। চাঁদ আমায় পুজো দিল না, পুজোরে বদলে দিয়েছে লালচনা গঞ্জনা। আমার বিমাতা চণ্ডিকার হেতাল যষ্টি প্রহার, চাঁদ কি আমায় মা বলে ডাকবে না? চাঁদ কি আমার চরণে পুজো নিবেদন করবে না? চাঁদ আমায় যতদিন পুজো দেবে না ততদিন আমি দেবীর স্বীকৃতি পাবো না, ততদিন আমি দেবীর সিংহাসনে বসতে পারবো না। শত চেষ্টা আমার ব্যর্থ। চাঁদকে বারবার আমি বলেছিলাম, হে সৌদাগর, কেন তুমি অকারণে বিবাদ করছো? তুমি তো আমার পিতার ভক্ত চাঁদ সৌদাগর, পুজো দিলে তোর মঙ্গল হবে সৌদাগর। তুই আমার কথা বুঝতে চাওনি, তুমি আমায় ঘৃণার চোখে দর্শন করেছ। একবার যদি আমায় মায়ের চোখে দর্শন করতিস, তাহলে আমি তোমায় সন্তান বলে বুকে টেনে নিতাম, তুমি বড্ড অহংকারী সদাগর। কি চেয়েছিলাম আমি তোমার কাছে? আমি তো তোমার কাছে কোনো ধন রত্ন চাইনি, চেয়েছিলাম শুধুমাত্র একটি পুষ্প আমার চরণে নিবেদন করে একবার আমায় মা বলে ডাকতে পারতি সৌদাগর, পারতি। মর্তের বাড়িতে যদি আমি দেবী বলে প্রতিষ্ঠান না হতে পারি, তাহলে আমার বৃদ্ধা এই দেবকুলে জন্ম নেওয়া, তবে কি চাঁদ আমায় পুজো দেবে না? দিদি গো, একবারের সময় দেখা দাও, বড় বিপদে পড়েছি, তুমি আমায় বিপদ থেকে উদ্ধার করো। দিদি মনসা, এবারে দেখা দাও মনসা, মনসা। তব চরণে শত শত প্রণাম, আশীর্বাদ করি তোমার বিশ্বমানের যেন বিশ্ব পূজিত হতে না। কেন? আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না গো। কেন বলি কেন?
তুমি আমায় যতবার যুক্তি দিয়েছ ততবার, হ্যাঁ ততবার যাবি মর্তার মাটিতে অপূজিতা, ততবার আমি চাঁদের কাছে হেরে গেছি। কি বলিস বল? চাঁদ আমায় কোনোদিন পুজো দেবে না। কি বলিস বল? কে বলেছে তোমার ওই চন্দ্রধরই তোমার মমচরণে পুষ্পাঞ্জলি দেবে না? বল, আমি জানি বল, আমি তোমার এই এক এক করে যুক্তি প্রদান করেছি। সেই যুক্তি তুমি কার্য করেছো, তুমি কার্য করেছো বল, কার্য করেছো। কিন্তু দিদি গো, বলো। তোমার যুক্তি মতো আমি গিয়েছিলাম চাঁদের কাছে পুজো নিতে, হ্যাঁ কিন্তু চাঁদ আমায় পুজোর বদলে কি দিয়েছে জানো? কি দিয়েছে? পুজোর বদলে দিয়েছে লাঞ্ছনা। কি বল? পুজোর বদলে দিয়েছে গঞ্জনা। না, তাই চাঁদের অহংকারে কেড়ে নিয়েছি তার মহৎের মন্ত্র, সাধারণ লক্ষ্যের বাগানে 6 পুত্র। কি বল? তবু আমায় পুজো দেয়নি, পুজো দেয়নি। মনসা মুছে ফেলো মন। এইভাবে তুমি কান্নাকাটি করো, তাহলে এইভাবে ভেঙে পড়ো, কেমন করে তুমি বিশ্বমায়ের বিশ্ব পূজিত হতে পারবে? আজ তোমায় কেন ডেকেছি জানো? কেন বল? ও দিদিনে তুলা গো, মনসা ও গোয়া বুদ্ধি রে হো মারে। মনসা দিদি তুলা গো, আজ বুদ্ধি রে হো মনসা যাবো, তুমি আমায় মুক্তি দাও। যাবো বলি যাবো। মনসা এতটা ভারী বেদনা মনসা কি বললে যাবো? কেদনা বলি কেদনা পূজা হয় হে বলি হ্যাঁ মনসা অবশ্যই যাবো, তোমারই যুক্তি অবশ্যই যাবো।
প্রতিদিন ভাবতে ওরে যুক্তির অধিকারে ওরে মম যুক্তির জবাবে জয়নীশ্বরে ওগো বলো বলো ও দিদি, মনীষা ওগো বলো না আমারে, মনীষা পাইব পূজা চম্পক অবশ্যই জানতে পারি, অবশ্যই জানতে পারি। ওগো চুক্তি দেহ দেনা দিদি, ওগো পাইব না মনে, ওগো কেমনে পাইব পূজা সাজো বাইনার ঘরে। আরে যাও যাও রে বদে বলি যাও কি পার কাছে ওরি অনুমতি দে ভগবী গজে দিদি গো, অনুমতি নয়ে যাবে অমানতে ইন্দ্র দাদার কাছে আছে তুই খানা দিবে নয়নের জলে মোচা ফেলো মনসা একটিবার তুমি চাকিয়ে দেখো ওই দুষ্টমনা চন্দ্রধর তুমি তার এক এক করে 6টি পুত্র যখন কেড়ে নিয়েছো কেড়ে নিয়েছি। পুত্রর জন্য লালিত হ্যাঁ। তাই পুত্রর জন্য কান্নাকাটি করে কিন্তু জানো কি? যদি ওই অমলাবতীতে তুমি যদি ছুটে যদি যাও হ্যাঁ, যুবরাজ ইন্দ্রের নিকটে ছলে বলনে কৌশলে তার কাছ থেকে 2খানা জীব নিয়ে আসবে কে? হে অনিরুদ্ধ উষা অনিরুদ্ধ উষা। হে অনিরুদ্ধ উষাকে মঠের মাটিতে পদার্পণ করলে চাঁদাময় পুজো দেবে। অবশ্যই দেবে কি করবো আমি? কিন্তু জানো কি? সর্বাগে ওই অমলাবতীতে যাবারই আগে পিতার যদি অনুমতি যদি না নিতে গেলে মন হ্যাঁ, তোমার কার্য কখনো সফল হবে না। তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করলাম তুমি বিশ্ববাজারে বিশ্ব বিজেতা হতে পারো। দিদির কাছে যুক্তি বেশি।
চন্দ্রধর, তুই আমায় পুজো দেবি না না? ও যদি আমি তোকে বাধ্য করবো, ছুটে যাবো ওই অমরাবতীতে, দেবরাজ ইন্দ্রের ওই অনির্ঘোষাকে মঠের মাটিতে পদার্পণ করা নেই, তোমায় আমায় পুজো দিতে হবে। আর তোর হস্তে পুজো পেলে আমি দেবী বলে ঘোষিত হব স্বর্গালয়ে। কিন্তু পিতা, পিতার কাছে আমায় অনুমতি নিতে হবে। পিতা গো, আমি আসছি পিতা। পিতা, শুধু অপেক্ষা, অপেক্ষা রে অপেক্ষা। পিতা, পিতা। পদ্মাবতী, প্রণাম তব চরণে পিতা। আশীর্বাদ করে বিশ্বমাজারে বিশ্ব পূজিতা না, হয়। তুমি আমার বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে বলো না গো। পদ্মাবতী, কে আমায় বিশ্ব মাঝে বিশ্ব পূজিত করবে বলতে পারো? আমার এই পরম ভক্ত চাঁদ সৌদাগর দেইনি তো, এখনো দেয়নি পুজো। আমায় পুজো দেইনি গো। তাই বুঝি পুজোর বদলে দিয়েছে লাল সোনা গন্ডনা হেতার দোষটি প্রহার। পদ্মাবতী, মুছে ফেলে তোমার নয়নের বাণী। পিতা, কেন কেন পদ্মাবতী এই বিশাল মনোরম রায়ে এসেছ আমার কৈলাসে? চাঁদ আমায় কি বলেছে জানো? কি বলেছে মা? চাঁদ বলেছে আমায়, হ্যাঁ, যে মনসা আমি দেবাদিদেব মহেশ্বরের চরণে পুজো নিবেদন করব, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি তোমায় কোনোদিন পুজো দেব না। পদ্মাবতী, করবে পুজো মা, করবে। যেদিন দুঃখের অবসানে ঘটবে, পিতা, মাতৃবলে লাগবে তোমায়, সেদিনই দুই হস্ত মশারিয়া তোমার চরণে পুষ্প জল দেবে। সেদিন এই বিশাল বিশ্ব মাজারে তুমি পাবে দেবীর স্বীকৃতি। পিতা, হ্যাঁ মা। আমি মনস্থ করেছি কি? সে অমরাবতীতে গিয়ে হ্যাঁ, দেবরাজ ইন্দ্রের ওই অনির্ঘোষা আমি তাদেরকে মর্তের মাটিতে নিয়ে যাব, শুধুমাত্র তুমি আমায় অনুমতি দাও। না! একে বললে পদ্মাবতী, একে বললে? যাদের নৃত্য গীতে এক এক করে ৩৩ কোটি দেবগণ মুখরিত হয়, সমস্ত দেবগণ আনন্দ করে, তাদেরকে তুমি অমরাবতী থেকে মর্ত মাটিতে নিয়ে আসবে? কিন্তু আমার আত্মবিশ্বাস কি? ওই অনির্ঘোষাকে মর্তের মাটিতে নিয়ে গিয়ে আমি তাদের হস্তে পুজো অর্জন করতে পারবো। পদ্মাবতী, তুমি আমায় অনুমতি দাও না পিতা, আমায় দাও না, দাও। আমার ভক্ত চাঁদ সদাগরের মহাজ্ঞান মন্ত্র তুমি কেড়ে নিলে তার বাল্যকালের বন্ধু তার মিত্র ধনন্তরীকে কেড়ে নিয়েছি। কেড়ে নিলে তার এক এক করে ৬টি পুত্র, কেড়ে নিলে তার ভোগের বাগান। তবুও যে তোমার চরণে পুষ্প জলে দেয়নি মা। না পিতা, ভাবলে কি করে যে অনিরুদ্ধ উষাকে যদি মর্তের মাটিতে নিয়ে এসো, তবে তোমার রাঙা চরণে পুজো দেবে? কিন্তু চাঁদের চম্পক নগরে হ্যাঁ, আমি আবার আলো আলো জ্বালিয়ে দিতে চাই। তাই বুঝি? হ্যাঁ, যদি তাই হয় মা, ওই অনিরুদ্ধ উষা যদি মর্তের মাটিতে আসে, তোমার যদি পুজো প্রচার হয়, তোমার পুজোরে লাগি আমি তোমায় অনুমতি দিলাম। চলে গেল পদ্মাবতী অমরাবতীতে দেবরাজ ইন্দ্রের কাছে। হয়তো আমারও আমন্ত্রণ আসতে পারে ওই অমরাবতী থেকে কৈলাসে পর্বতে। অপেক্ষা, শুধু অপেক্ষা।
কথায় নন্দিয়ার ফিরিঙ্গি বাংলার সিদ্ধি দেব আমি বাংলা সিদ্ধি কিন্তু নিত্য কিন্তু ক্লান্ত হয়ে অনুরুদ্ধ উষা নিজে ওর কোঠে গেছে গেছে এক এক করে ৩৩ কোটি দেবদেবীগণ মহা আনন্দের সহিত। কিন্তু আমি সচিপতি দেবরাজ ইন্দ্র আমি একাকিনী বসে অপরাপুরিতে কি করি? ওই তো তাদের নৃত্যের প্রতিচ্ছবিগুলো যেন আমার চোখের সম্মুখে ভেসে ওঠে। না না না, আমি ঘনকাল তাদের নৃত্যের প্রতিচ্ছবিগুলো আমি নয়নে দর্শন করি না কেন? সাধু সাধু কি কার যেন নগরের নবঝম শব্দ শোনা যায়। তবে কে আসিবে? বুঝিলাম আসিবে শিব দহিত পদ্মাবতী। প্রণাম তব চরণে দেব। আশীর্বাদ করি তব বড় আশ্বাস হয় পূরণ। আখি ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে কিংবা কারণে আসিয়া চম্প্রাবুড়িতে বলো শিব দহিত পদ্মাবতী। জানো দেবরাজ, আমার মানবের সাথে আমার চিরবিবাদ। বিবাদ? সকল দেব দেবতা যখন স্বর্গের সিংহাসনে বসেছিল চিৎকার করে, আমি চিৎকার করে বলেছিলাম, হে দেবগণ, আমি শিবাংশী শিবতনয়া, দেবীকুলে আমার জন্ম। দেবকুলে জন্ম নিয়ে আমি কি স্বর্গের সিংহাসন পাবো না? তখন তো আপনারাই চিৎকার করে বলেছিলেন যে হে পদ্মাবতী, যেদিন তুমি মর্তের বাড়িতে পুজো পাবে সেই দিন তুমি স্বর্গের সিংহাসন পাবে। বলেছিল? আমি পাইনি দেবরাজ। বারবার তুমি আমার অমরাপুরীতে এসে বলেছিলে, হে দেবরাজ দাও আমাকে একটি পদ্মাসন। আমরা সকলে মিলে স্থির করেছিলাম, যাও পদ্মাবতী, ওই মর্থধামে যদি তাদের কাছে যদি পুষ্পাঞ্জলি নিতে পারো তাহলে হতে পারবে বিশ্ববাজারে বিশ্বপূজিতা, নচেত পারবে না তুমি ওই স্বর্গের সিংহাসন। এই আমায় পুজো দেয়নি চাঁদ সওদাগর। পুজো দেয়নি? পুজোর বদলে বারবার করে আমায় আঘাত করেছে। আমায় লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে গো। চাঁদ আমায় হেতার যষ্টি প্রহার করেছে। সমুদ্র মর্থের মানব, তার এত অহংকার, তার এত দম্ভ। এই মুহূর্তে আদেশ করে পদ্মাবতী শত শত সৈন্য নিয়ে ছুটে পড়বো সে চম্পকনগরে, ওই চাঁদকে শৃঙ্খল দিয়ে হস্তবন্ধন করে নিয়ে আসবো এই অমরাপুরীর মাঝে। না দেবরাজ, আমি চাঁদকে অমন করে আঘাত করতে চাই না। তবে চাঁদ শত শত আঘাত সহ্য করেছে, তবু যে চাঁদের হৃদয় পাষাণে পরিণত। চাঁদ যায়নি যেই দিন মাতৃটাকে আমার মা মা বলে সম্ভাষণকে আমার রাঙা চলে ফুল পুষ্প নিবেদন করবে, আমি সেই দিন চাঁদের হস্তে পুজো নেব। কিন্তু আজ আপনার এই আমরা আমাদের কেন এসেছি জানেন? কেন? ভিক্ষে চাইতে। পদ্মাবতী, আমায় ভিক্ষে দেবেন না? আমি দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা আমি, শিব দহিতা তুমি পদ্মাবতী। আসিয়াছ আমার কাছে হস্ত ফেলিয়া ভিক্ষা মাগিবার তরে, হেমা বলে দেব না ভিক্ষে। চাও তুমি কি ভিক্ষে চাও আমার কাছে? হাস্যপদের দেবরাজ ইন্দ্র ভিক্ষা প্রদান করব তোমার ওই ভিক্ষার ঝুলিতে। দেবরাজ, কি করে বলবো? কেন? আমি বলতে পারি এক শর্তে। এক সত্যি? যদি আপনি আমার হস্তে সত্য করেন। সত্য? হ্যাঁ। না পদ্মাবতী, কেন? এ হয় না। কেন? আমি জ্যেষ্ঠ, তুমি আমার কনিষ্ঠ। তাছাড়া দেব দেবীদের মধ্যে হয় কিভাবে তিন সত্য আবদ্ধ? কিন্তু সত্য না করলে আমি যে আপনাকে বলতে পারবো এও না। তো সত্য কথা। আমি বয়সে জ্যেষ্ঠ ভ্রাতা তোমার, যদি কনিষ্ঠার যদি মনের কথা সত্য হয় করতে হয়, যদি তোমার সঙ্গে তিন সত্য আবদ্ধ করবো। তাহলে বলুন। আমি এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবার। তুমি যা বলিবে মনসা আমি বলিব শতবার। দেবরাজ,
আমি আপনার কাছে কিছু চাই, কি চাও? আমায় দেবেন? দেব। তাহলে দাও, কি? আমায় দুটি পুষ্প ভিক্ষে পুষ্প? দাও। সামান্য পুষ্পের জেনে তুমি এত লালায়িত পদ্মাবতী? আমি জানি এ আমরা পড়িতে পুষ্পে পুষ্পে পরিণত। তাই নাও, এই মুহূর্তে যেহেতু পুষ্প ভিক্ষে চাও, দেব আমি তোমাকে ওই সে গাঁদা পুষ্প। না, আমি চাই না, আমি এই পুষ্প চাই না। ও, আমি যেন বিভ্রান্ত হয়ে গেছি, আমি যেন ভুলেই গেছি যে পারিজাত পুষ্প সমুদ্র মন্থনে উৎপত্তি হয়েছিল। সে পারিজাত পুষ্পের জন্য সকল দেবদেবীগণ লালায়িত। সত্যই যদি তাই আর হয়, দেব তোমাকে আমি ওই সে পারিজাত পুষ্প। না, আমি পারিজাত চাই না গো। চাও না তুমি গাঁদা পুষ্প, চাও না তুমি পারিজাত পুষ্প? হ্যাঁ, সত্যি করে বলো বাবু সম্মুখে, কি বা চাও তুমি আমার কাছে? দেবরাজ, আমি কি চাই আপনার কাছে জানেন? কি? আমি বলি শুনো গো ইন্দ্র দেবরাজ, আহা, অনিরুদ্ধ উষা আছে আপনারই সমাজ। এই সত্য? অনিরুদ্ধ উষা তব দুই বিদ্যাধর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্য করে দেহ মরে আজ দ্বাদশ বৎসর। না মনুষ্য, এ কোনোদিন হতে পারে না। কেন? আমি পারবো না, আমি পারবো না মনুষ্য। যে অনুরুদ্ধ উষাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি, আমি পারবো না তোমাকে দিতে, পারবো না, পারবো না। আপনি না সত্য করেছেন? আমি ব্যর্থ, আমি ব্যর্থ। তুমি হয়তো জানা নেই পদ্মাবতী, যে অনুরুদ্ধ উষাকে তুমি আমার কাছ থেকে চেয়েছো, হ্যাঁ, সে শুধু অনুরুদ্ধ উষা নর্তকী নর্তকে নয়, সে হচ্ছে আমার প্রাণ, আমার শরীরের হৃৎপিণ্ড। দেবরাজ, কই আপনি না আমার নয়ন জল মোছাবেন? কি করে আমার নয়ন জল মোছাবেন বলুন? কিন্তু জানতাম না পদ্মাবতী, তোমার ছোট্ট একটি চাওয়া সে নিমিষের মধ্যে সব কিছুকে বিলীন করে ফেলবে। চাইলে চাইলে তুমি রয়েছে তিলোত্তমা, উর্বশী, চাই না। মেনকা, চাই না। তুমি তাদের, আমি চাই না। কিন্তু আমি পারবো না। তবে কি আমি চলে যাব? যেতে দে, তোমাকে হবে। তোমার চাওয়াটা যে এত বড় তা তো আমার জানা ছিল না পদ্মাবতী। দেবরাজ, বড় আশা নিয়ে আমি এসেছিলাম আপনার অমরাবতী। আপনি যখন আমায় ফিরিয়ে দিচ্ছেন, চলে যাব। আমি কোনোদিন আসবো না। কিন্তু আপনি বলতে পারেন, কি? ওই আমি কেমন করে পাবো পূজা গো। ও গো দেবরাজ, পদ্মাবতী, আমি কেমন করে পাবো পূজা গো। ও গো দেবরাজ, মনুষ্য, আমি ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ।
পূজা সর্বদেব আমি শিবের তিনি হয়ে বিফলে হায় রে দুঃখ বিশ্বমাতা বিশ্বপূজিত হবে আমি শিবের তিনি হয়ে বিফলে আমি কেমন করে পাব পূজা ও বলে গোরা পাবো পূজা ও গো দেব আমি চলে যাব আমি কোনোদিন আসবো না আপনার অমরাবতীতে কিন্তু আমি একটা কথা ভালো করে জানিয়ে যাচ্ছি দেব না কি আমি চলে যাব কিন্তু যাওয়ার পূর্বে আমি সকল দেব দেবতাকে চিৎকার করে কি বলবো জানে কি বলবি আমি বলবো সে দেবরাজ ইন্দ্র কথা দিয়ে কথা রাখতে পারে না পারে না কি ওই থেকে পদ্মাবতী চলে যাই কেউ তো সত্য আমি তার সঙ্গে সততাবদ্ধ করেছি আমি যদি কথা রক্ষা না করতে পারি মনসা মনসা দাঁড়াও যেও না যেও না যেও না ফিরে এসো দাদা আমায় ডাকলি হ্যাঁ মনসা তাছাড়া যে আমার কোনো উপায় নেই আপনি আমায় কথা দিয়েছিলেন সত্যই আমি তোমাকে কথা দিয়েছি হ্যাঁ আমি কথা লঙ্ঘন করব না ও, তার মানে আমায় দেবেন অনির্দোষাকে কিন্তু কিন্তু কিভাবে যে অনুরোধ উষাকে আমি এত ভালোবাসি আমি কি করে আমি তোমার হস্তে তুলে দেব তুমি একটিবার শুধু বলতে পারো পদ্মাবতী দেবরাজ অনিরুদ্ধ হোসেন পুনরায় নৃত্যগীত আহ্বান করো হ্যাঁ প্রতিদিন যারা যেভাবে নৃত্যগীত করে আজ একটু অন্যরকম নৃত্য হবে কিভাবে দুই হাতে দু তেলবাতি মস্তকে থাকবে জলকুটি গন্ডির মাঝখানে কাঁচা সারারো পৌড়ি ওই অনিরুদ্ধ হোসা করবে নৃত্যগীত আর আমি সেই সময় করব মোহিনী রূপ ধারণ আমি করব তাল ভঙ্গ আপনি করবে অভিসম্পাদ দেবে আমার হস্তে তুলে আমি নিয়ে যাবো অনিরুদ্ধ হোসাকে ওই মর্থের মাটিতে চলো না চলো না চলো না কিন্তু একটিবার ভেবে দেখেছো পদ্মাবতী কি বিরাদর্শ যদি করি আমি তাদের অভিশাপ তাতে হবে যত পাপ পাপ? এই পাপের ভাগী কে হবে আমি কথা দিচ্ছি ত্রিপুরা তুমি হবে হ্যাঁ তাহলে তাহলে আমি দেব অনুরোধ উষাকে তোমার হস্তে তুলে আমি কিন্তু ক্ষণকাল তো তোমাকে বিশ্রাম করতে হবে দেবরাজ এই কথা আমি আর আপনি ছাড়া যেন কেউ না জানতে পারে বেশ তাই হবে আমি পদ্মাবতী অপেক্ষায় রত আয়ুষ্মতি ভব কথা দিয়েছি পদ্মাবতীকে যে অনুরোধ উষাকে নৃত্যগীত করাতে হবে আমার এই অমরাপুরের মাঝে কিন্তু কে অনুরুদ্ধ উষা এখনো হয়তো সেই দ্বারকে পৌঁছায়নি ৩৩ কোটি দেবদেবীগণ এখনো নিজন করেনি অল্প সময়ের মধ্যে কে দেবে সংবাদ কে তাদেরকে বলিবে হে দেবতাগণ
পুনর্বার হবে অমরাবতীতে নৃত্য। কে কে দেবে এই সং? আমি যেন বিশ্রাম হয়ে গেছিলাম। রয়েছে দেবর্ষি নারদ, যে স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন এক নিমিষে যেতে পারি। না না না, এই মুহূর্তে আমি দেবর্ষি নারদ শরণাপন্ন হই না কেন? কোথায় কোথায় দেবর্ষি? বলি ও দেবর্ষি! নারায়ণ 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 নারায়ণ। তাই তো স্বর্গ মর্দ পাতাল দিনে ঘুরে বেড়ায় আমার ঢিকির বাউনে। যাই একবার অমরাবতী হতে ফিরে আসি। নারায়ণ 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 নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ ব্রহ্মপুত্র নারী নারী প্রভু। সাধু 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 দেবর্ষি। সে কি প্রভু? নয়নে জল কেন? তাকিয়ে দেখো। আপনার নয়নে জল বিভ্রান্ত, শুধু বিভ্রান্ত দেবর্ষি নারদ। কিসে? মর্থধাম হইতে সেজুয়া হইতে হংসরতে চড়ে আসিয়াছেন শিবদহিতা পদ্মাবতী।
মনে মনে অভিলাষ কি অভিলাষ? নিত্য গীত শ্রবণ এবং দর্শন করিবার তরে। নারায়ণে নারায়ণ, তার যদি নিত্যে দেখার অভিলাষ হয়ে থাকে তাহলে নিত্য তো সমাপ্ত হয়েছে। আমি জানি ক্ষণ ক্ষণ পূর্বে নৃত্য গীত করে সকল দেবদেবীগণ নিজের কোঠে রেখেছি, কিন্তু পদ্মাবতী বারবার অনুরোধ করে, হে দেবরাজ, আজকের দিনে এই মুহূর্তে আমি নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করব। কিন্তু কি করে বলি তোমার কাছে দেব ঋষি নারদ? প্রভু গো, আই দেব নমস্কার তনায় দেবী মনসা যখন আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে এই অমরাবতীতে কুশলবন্ধ নিত্য দর্শন যখন করবে, হ্যাঁ, তাহলে আপনার পরিজন্য করে সেটাকে আনন্দ দেওয়া। সত্যই যদি তাই হয় তবে যাও দেব ঋষি নারদ, এক এক করে 33 কোটি দেবদেবীগণকে নিমন্ত্রণ করে নিয়ে এসো সঙ্গে করে ওই অনুরুদ্ধ উষাকে। নারায়ণে নারায়ণ, চলে গেল দেব ঋষি নারদ। আর বেশি বিলম্ব নয়, এই মুহূর্তে তার পথে যারে বসে থাকি, দেখবো কখন আসে অনুরুদ্ধ উষা। 33 কোটি দেবদেবীগণ হইবে অমরাবতীতে পুনর্বার নৃত্য গীত। দেবরাজ ইন্দ্র যখন আমায় আদেশ করেছে, আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে সকলকে আমন্ত্রণ করব। পরে যাব আমি দ্বারকা, সেখান থেকে উষা অন্যকে আমি আনায়ন করে আনবো এই অমরাবতীতে। নারায়ণে নারায়ণ, আর বিলব করি না। আই দেব হলাম সে তরাই দেবী মনসাগর আশা নিয়েছে, দেবী কর্তব্য রয়েছে আশা পূর্ণ করা, আর বিলব করো না। অতি শীঘ্র যাই আমি ব্রহ্মকে আমি নিমন্ত্রণ দিয়ে আসি। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। চলে কাঠের ঢিকি ব্রহ্ম লোকে চলে কাঠের ঢিকি ব্রহ্ম